বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেক সম্পর্ক আসে আবার হারিয়েও যায়, কিন্তু কিছু গল্প থাকে যেগুলো সময়ের পরীক্ষায় টিকে যায়। ঠিক তেমনই একটি গল্প অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন। 2007 সালের 20 এপ্রিল শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। দেখতে দেখতে কেটে গেছে 19 বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে গুঞ্জন এসেছে, আলোচনা হয়েছে, কিন্তু কমেনি একটুও ভক্তদের আগ্রহ। তাদের বিয়ে ছিল বলিউডের অন্যতম হাই প্রোফাইল আয়োজন। স্থান মুম্বাইয়ের জুহু। বচ্চন পরিবারের বাসভবন। অমিতাভ বচ্চনের জলসা আর প্রতীক্ষা ঘিরে ছিল কড়া নিরাপত্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এতটা শক্তিশালী ছিল না, তবুও এই বিয়ের প্রতিটি খুঁটিনাটি জানার জন্য উদ্গ্রীব ছিল ভক্তরা। কিন্তু এই আয়োজন ছিল সীমিত। ছবি, ভিডিও খুব কমই প্রকাশ্যে এসেছে। আর সেই কারণেই 19 বছর পরে এসেও অনেক কিছু নিয়ে রহস্য আর কৌতূহল এখনো রয়ে গেছে। তবে যে বিষয়টি আজও আলোচনার কেন্দ্রে তা হলো ঐশ্বরিয়ার বিয়ের সাজ। ডিজাইনার নীতা লুল্লার তৈরি শাড়ি। সেই সময় শাড়িটির মূল্য ছিল প্রায় 90 লাখ টাকা। সোনা আর হীরার ভারী গয়নায় সাজানো একটি রাজকীয় রূপ, যা আজও বলিউডের অন্যতম আইকনিক ব্রাইডাল স্টাইল। আর ছিল সেই বিখ্যাত মঙ্গলসূত্র যা উপহার দিয়েছিলেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন, যার মূল্য নিয়েও কম আলোচনা হয়নি কখনো। কিন্তু এই জাঁকজমকের পেছনে ছিল এক সুন্দর প্রেমের গল্প। 2006 সালে উমরাও জান ছবির সেটে প্রথম কাছাকাছি আসা, তারপর সময়, কাজ আর অনুভূতি তাদের আরও কাছে নিয়ে আসে। অভিষেক এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিউ ইয়র্কের একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে প্রায় তিনি কল্পনা করতেন ঐশ্বরিয়াকে নিয়ে ভবিষ্যতের জীবন। আর একদিন সেই জায়গাতেই তিনি প্রস্তাব দেন। ঐশ্বরিয়া হেসে তাতে সম্মতি জানান। এর কিছুদিন আগে মুক্তি পেয়েছিল গুরু। এই ছবির সাফল্য তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। আর তারপর 20 এপ্রিল 2007 হিন্দু রীতিতে সম্পন্ন হয় বিয়ে। বলিউডের শীর্ষ তারকা, শিল্পী আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একটি জমকালো কিন্তু নিয়োজিত আয়োজন। বিয়ের পর থেকেই তারা পরিচিত হন বলিউডের পাওয়ার কাপল হিসেবে। 2011 সালের 16 নভেম্বর তাদের জীবনে আসে নতুন অধ্যায়। জন্ম নেয় আরাধ্যা বচ্চন। এরপর পরিবার, সন্তান আর ব্যক্তিগত জীবন সবকিছু মিলিয়ে তাদের অগ্রাধিকারও বদলে যায়। তবে এই দীর্ঘ যাত্রায় সবকিছু সবসময় সহজ ছিল না। মাঝে মধ্যে উঠেছে বিচ্ছেদের গুঞ্জন, সংবাদ মাধ্যমে হয়েছে আলোচনার। সাম্প্রতিক সময়ে একসাথে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে তারা যেন বলেছে, সব গুঞ্জনই কেবল গুঞ্জন। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।